কড়াইতে আমি আগেই পেঁয়াজ মরিচ রেখে দিয়েছি। এখানে জিরা, আদা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে রেখেছিলাম। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ কুচিগুলো ভালোভাবে ডলে মেখে নেব। তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আজকে ছোট মাছ পুরপুরি করব। আপনাদের কার কার ভালো লাগে ছোট মাছ পুরপুরি খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি ঝিঙেটা আগেই ভালোভাবে কেটে ধুয়ে কুচি করে নিয়েছিলাম। এখন ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে কষলে মেখে নেব এবং তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মশলাগুলো মাছ এবং সবজির গায়ে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি মাছ এবং ঝিঙেগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার তাতে সামান্য পরিমাণ শুধু হাত ধোয়া পানি দিয়ে নেব, কারণ ঝিঙে থেকে অনেক পানি বের হয়। সে পানিতেই মাছ এবং ঝিঙে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর হাত ধোয়া পানি অল্প একটু দিয়ে দেব। এবার তা চুলায় বসিয়ে দেব। আপনাদের কার কার ভালো লাগে এই ছোট মাছের পুরপুরি খেতে? আমরা সাধারণত সবসময় এই ছোট মাছের পুরপুরিটাই বেশি খাওয়া হয়। আমাদের বাসার সবাই এই ছোট মাছ পুরপুরিটা বেশি পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে বলক উঠে এসেছে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দেব এবং আমার পুরপুরিটা প্রায় হয়ে এসেছে। পানি শুকিয়ে গেলে নামিয়ে